টুনটুন, উফ, ওঠো মা, দেরি হয়ে যাচ্ছে তো, 7টা বেজে যাচ্ছে। ওঠো ওঠো, কুইক, দেরি হয়ে যাচ্ছে মা, দেরি, ওঠো 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 ওঠো, ওঠ, অনেক ঘুমানো হয়েছে, ওঠো ওঠো, যাও ফ্রেশ হয়ে নাও, স্কুলের দেরি হয়ে যাচ্ছে, যাও তারপর ফ্রেশ হয়ে নাও, এখনই টিচার পড়াতে চলে আসবে। নামো 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 নামো, এরকম অলসতা করলে কেমনে হবে? কিচ্ছু হবে না জীবনে তোকে দিয়ে, যা তাড়াতাড়ি যাও, নাও। উফ, প্রত্যেকটা দিন মেয়েটার সাথে যুদ্ধ করতে হয় সকালবেলা, কি যে করবো। এই টুনটুন, কি ব্যাপার? তুমি বেসিনে এসে আবারও ঘুমাচ্ছ? ঘুম হয়নি রাতে? ঘুমাও, যত ইচ্ছা ঘুমাও, তোকে দিয়ে না জীবনে কিচ্ছু হবে না। ক্লাসে একবারও ফার্স্ট হতে পারলে না, কেন পারনি জানো? তোমার এই সব অলসতার জন্য। এই ব্রাশ করো, মুখে ব্রাশ নাও, তাড়াতাড়ি ব্রাশ করো, ব্রাশ করো, আমি আসছি। এই যে নাও, বাজারে যাও। বাজারে? আমি? কেন, তুমি বাজারে গেলে কি ইজ্জত চলে যাবে? অনেক নামি দামি লোকেরাও নিজেরা গিয়ে বাজার করে, তুমি তাদের তুলনায় কি? তুমি তো 3 পয়সার নাট্যকার, তোমাকে কেউ চেনে? 6 মাস কাজ আছে তো 6 মাস বেকার থাকো। কিন্তু আমি কেন কম লিখি সেটা তুমি খুব ভালো করেই জানো মিতা। কত নাট্যকার মাসে লাখ লাখ টাকা কামাচ্ছে, আর তুমি তুমি আছো শুদ্ধ শিল্প সাহিত্য নিয়ে। একটু টাকার জন্য সুরসুরি দেওয়া হাসি নাটক তো লিখবে না তুমি, তাই না? যাই হোক, তুমি যে টাকা কম ইনকাম করো এটা নিয়ে কখনো কিছু বলেছি তোমাকে? না না, তুমি সেরকম বউই না আমার। তুমি হলে। থাক, হয়েছে, এখন নাটকের মতো ডায়লগ আমাকে শোনাতে হবে না। যাও বাজার করে নিয়ে আসো, যাও। কিন্তু হঠাৎ করে তুমি আমাকে সবচেয়ে অপছন্দের কাজটা করতে কেন বাধ্য করছো সেটা আমি বুঝতে পারছি না। আজকে কোনো ঘটনা আছে নাকি? না, কিচ্ছু নেই, যাও তো, যাও। এই নাও লিস্ট, বাজার করে নিয়ে আসো তাড়াতাড়ি, যাও। এত কিছু? হ্যাঁ, যেতে তো হবেই। তুমি যখন বলেছ, না গেলে কি আমার রক্ষা আছে? যাচ্ছি। টুন, এটা কি করছে? টুন, কি রে, এখনো ঘুমাচ্ছিস? এই তাড়াতাড়ি ব্রাশ কর তো, স্কুলের দেরি হয়ে যাচ্ছে, তোর টিচার চলে আসবে, তাড়াতাড়ি কর। এই মুখ ব্রাশটা নাও না, কি যে করবো এই মেয়েটাকে নিয়ে। চল চল চল। টুনটুন, আমি তো পড়ছি স্যার। হ্যাঁ তুমি তো পড়ছো, সঙ্গে আবার একটু একটু ঘুমাচ্ছ, দুটা কাজ একসঙ্গে করছো তাই না? কি করব স্যার, ঘুম যায় না যে। আহা, কিন্তু এত ঘুমালে কি চলবে বলো টুনটুন? মা রাত 1টা পর্যন্ত পড়িয়েছে স্যার। ও, রাত 1টা পর্যন্ত পড়িয়েছে? কি করা যায় কি? আচ্ছা, একটা কাজ করি, তুমি ঘুমকে বলো যে ঘুম তোমার ছুটি, এখন আমার অনেক পড়া আছে, আমাকে পড়তে হবে। ঠিক আছে স্যার, ঘুমকে দিলাম ছুটি। থ্যাংক ইউ। এই তাড়াতাড়ি শেষ করো, তোমার তো 9টার সময় আবার ক্লাস আছে। চল 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 চল। গুড মর্নিং আপা। গুড মর্নিং। সুমন, তোমার ছাত্রের কি অবস্থা?
ভালো আপা, বেশ ভালো। চোখ বন্ধ করে বলে দিলে ভালো। ভালোকে ভালো বলবো না? কে টুনটুন, তাই না? নাও খাও। চা চা নাও। টুনটুন তুমিও নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। খেতে খেতে আবার স্কুলের দেরি করে ফেলো না। নাও টুনটুন, বিস্কিটটা খাও। কি হলো, খাচ্ছ না কেন? খেতে ইচ্ছে করছে না। তোমার ইচ্ছে সব কিছু হবে? খেতে বলেছি, খাও। আচ্ছা সুমন, ও কি এবার ফার্স্ট হতে পারবে? হ্যাঁ পারবে, না পারার তো কোনো কারণ নেই। আমার তো মনে হচ্ছে না ও এবার ফার্স্ট হতে পারবে। গতবারে ক্লাস টেস্টেও খারাপ করেছে, এইভাবে হলো তো চলবে না। ওকে তো ফার্স্ট হতেই হবে। একটু ভালো মতো দেখো তো। জি জি আপা। নাও তাড়াতাড়ি খেয়ে নাও, তারপর পড়ো। টুনটুন, আমি জানি তুমি পারবে, তোমাকে পারতেই হবে। পারতেই হবে স্যার। এই যে তোমার মা সারাক্ষণ চাচ্ছে তুমি সব কিছুতে ফার্স্ট হও, সেরা হও, তো মায়ের ইচ্ছাটা তুমি পূরণ করবে না বলো বাবা? স্যার, আমার ক্লাসের প্রায় সব বন্ধুদের মায়েরা সবাইকে ফার্স্ট হতে পারে। স্যার, এক ক্লাসে কয়জন ফার্স্ট হওয়া যায়? হ্যাঁ বলো। আরে তাড়াতাড়ি আসবো কি করে? যে যুদ্ধের লিস্ট ধরে দিয়েছো, যুদ্ধ জয় করে ফিরছি। নিয়েছি লিস্ট ধরে ধরে সব মিলিয়ে নিয়েছি। এই তো চলে আসছি। খাওনি কেন? টুন, না খেলে চলবে? মারে, তোকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। তুই অনেক বড় মানুষ হবি, মানুষের মতো মানুষ হতে হবে। তোকে নিয়ে আমাদের গর্বের শেষ থাকবে না। তোর হবে সবচাইতে সেরা রেজাল্ট, তুই থাকবি সবার উপরে। মা, আমাদের ইচ্ছেটা পূরণ করবি না মা? মা, একটু খেলতে যাব না, বেড়াতে যাব না? খেলতে বেড়াতে ঘুরতে যাওয়ার জন্য অনেক সময় পাবি, কিন্তু পড়াশোনার সময় পাবি না। সময়টাকে কাজে লাগাতে হবে। হ্যাঁ, সময়টাকে কাজে লাগালে জীবনে সাফল্য আসবে, তখন দেখবি সব হবে। সম্মান, অর্থ, গাড়ি বাড়ি সব। ঠিক আছে, তাড়াতাড়ি গুছিয়ে নাও, ব্যাগ গুছিয়ে নিচ্ছি। এই যে বাজার নিয়ে এসেছি, রান্নাঘরে গিয়ে দেখো চলবে কিনা। দেখবো আর কি, পচা আর বাড়ি জিনিস ছাড়া তুমি যে কিছু আনতে পারো না সেটা আমি জানি। কি করব বলো? পুরো বাজারটাই মিথ্যে আর ভেজালে ভরা। বিক্রি করবে 10 টাকায় আর দাম হচ্ছে 30 টাকা। মিথ্যে বলা না পাপ? হ্যাঁ মা, অবশ্যই মিথ্যে বলা পাপ। কিন্তু মিতা, আমার মনে হয় কি জানো, এখন প্রবাদ বাক্যটাও বদলাতে হবে। শোনো, সব সময় সব জায়গায় নাট্যকারগিরি ফলাতে এসো না। হ্যাঁ, প্রবাদ বাক্য আবার বদলানো যায় নাকি? ওসব তোমার থেকে অনেক বেশি জ্ঞানীদের কাজ। না সে তো 100 বার, কিন্তু সময় যেভাবে বদলাচ্ছে এতে করে প্রবাদ বাক্য না বদলালে চলবে না। এই যে দেখো, বলা হয় পাপকে ঘৃণা করো, পাপীকে না। কিন্তু আমাদের সমাজে যেভাবে পাপের পরিমাণ বাড়ছে, এতে করে যদি পাপের সাথে পাপীকেও ঘৃণা না করা না যায়, তাহলে কিন্তু কিছুতেই এটা থামছে না। দারুণ বলেছো তো বাবা। এবার থেকে আমি মিথ্যাবাদী মানে পাপিকেও ঘৃণা করব। এবার বোঝো তাহলে, যা মনে হয় তাই বলো। পাপের সাথে পাপীকেও ঘৃণা করবে। বাবা, মা কিন্তু খুব রেগে গেছে। আমারও সেরকমই মনে হচ্ছে। এই চলো, নাস্তা করবে, খেতে আসো। কি হলো, চলো। তোমরা শুরু করো, আমি আসছি। আরে চলো তো, বলো, ঠান্ডা হয়ে যাবে। প্লিজ এই সিকোয়েন্সটা শেষ করে আমি আসছি। যাও না, তুমি আর টুনু শুরু করো। তোমার মেয়ে তো এখনো রেডি হয়নি, ওয়াশরুমে ঢুকেছে। কি করছে কে জানে এতক্ষণ।
ছোট মেয়ে, ওকে যা পরিশ্রম করাও, সেই সকালবেলা ঘুম থেকে উঠে গভীর রাত পর্যন্ত জাগিয়ে রাখো। এত রাত জাগাও কেন? আর সব সময় একটা প্রেশারের মধ্যে রাখো। তুমি ওসব বুঝবে না। ওকে আমি সেরা দেখতে চাই, সেরা। আর সেরাদের একটু বেশিই খাটতে হয়। এটাকে তুমি খাটনি বলছো? এটা তো রীতিমতো টর্চার। কি? আমি তোমার মেয়েকে টর্চার করি? ছোট মানুষ, ওকে ওর মতো করে একটু একটু করে শিখতে দাও না। তাহলেই হয়েছে। ওর হাতে ছেড়ে দিলে কোনো কিচ্ছুই হবে না। ওকে দিয়ে এইভাবে যুদ্ধ করালে কিছুই হবে না। তুমি ওকে দিয়ে যা করাচ্ছ সেটাকে যুদ্ধই বলে। কত কিছু একসাথে করাচ্ছ, স্কুল, টিউটর, গানের শিক্ষক, নাচের ক্লাস, আর্ট শেখা, এত কিছু ওইটুকুন একটা মেয়ে কিভাবে সামলাবে বলো? তুমি থামবে? থামাবে তোমার ভাষণ? শোনো, তোমার আমার মতো সময় এখন আর নেই। সময় এখন পাল্টে গেছে। এখন হচ্ছে কম্পিটিশনের যুগ। ওকে যে কোনোভাবে সেরা হতে হবে। সেরা না হলে কোথাও কোনো চান্স পাবে না। আর তোমার মতো আমার মেয়ের মধ্যবিত্ত জীবন আমি দেখতে চাই না। মিতা, আসলে তুমি কি চাও? তুমি কি জানো তুমি কি চাও? কি বললে তুমি? না, তুমিও তো অনেক লেখাপড়া করেছো, তাহলে তুমি কেন উচ্চবিত্ত হতে পারলে না? আমি তো সব সময় বলি, ভালো রেজাল্ট করতে পারিনি বলেই ভালো কিছু করতে পারিনি। এজন্যই তো আমি আমার মেয়েকে কোনোভাবে আমাদের সারিতে দাঁড় করাতে চাই না। ও হবে সেরার সেরা। নাই শব্দটি আমাদের টুনটুনকে কোনোভাবে স্পর্শ করতে দেব না, মানে দেব না। আচ্ছা মিতা, আমরা কি খুব বেশি অভাব অনটনের মধ্যে আছি? হ্যাঁ, হয়তো আমাদের নিজেদের গাড়ি নেই, বাড়ি নেই, কিন্তু গাড়ি বাড়ি তো সুখের শেষ কথা না। আমার কাছে সুখ হচ্ছে। আচ্ছা থাক, এই সাত সকালে আমি কোনো সুখের সংজ্ঞা শুনতে চাচ্ছি না। আমার মেয়েকে আমার মতো মানুষ করতে দাও প্লিজ। মেয়েকে কি প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে মিতা? দেখো, শেষে আমার টুনটুনির ভেতরে মানবিক গুণগুলো যেন ধ্বংস হয়ে না যায়, যেন যান্ত্রিক হয়ে না ওঠে। জানোই তো, একবার যান্ত্রিক হয়ে উঠলে বেস্ট প্রোডাক্টটা পাবে মানে টাকা। যত টাকা চাও তুমি পাবে, কিন্তু ভালোবাসা পাবে না। থামো তো, পারো তো খালি জ্ঞান দিতে। শোনো, প্রশ্রয় দিয়ে দিয়ে আমার মেয়েকে তুমি কিন্তু 12টা বাজিয়ে দেবে না। খেতে আসো। কোন যে প্রতিযোগিতার ভূত এদের পেয়ে বসেছে। টুনটুন, এই বের হ, দেরি হয়ে যাচ্ছে। আসছি মা। কি করিস ভেতরে? বাথরুমে ঢুকলে আর বের হতে ইচ্ছে করে না? বাথরুমে লুকিয়ে লুকিয়ে একটু খেলবো, তারও কোনো সুযোগ নেই। তোর ভাল লাগে না। বের হ। স্কুলে যে দেরি হয়ে যাচ্ছে সেই খেয়াল আছে? হ্যাঁ, কি করিস এতক্ষণ ভেতরে? আসছি মা। তাড়াতাড়ি আসো, নাস্তা দিয়েছি টেবিলে। আজকেও ফার্স্ট বেঞ্চে বসতে পারবে না। এত স্লো তুই! উফ, এত স্লো হলে হবে? কি করবে জীবনে এত স্লো হলে? আজকেও দেরি হয়ে গেল। হ্যাঁ, এই তাড়াতাড়ি জান তো, দেরি হয়ে যাচ্ছে তো স্কুলে। পেছনে গিয়ে বসতে হবে তো। চলেন তাড়াতাড়ি। হ্যালো, হ্যাঁ বলছিলা কি? 2-3 দিনের মধ্যে?
শরীর কি খুব বেশি খারাপ? ও আচ্ছা, ঠিক আছে, আসার আগের দিন আমাকে ফোন করিস। আমরা কিন্তু বাসা বদলেছি, ঠিকানাটা তখন জানিয়ে দেব। আচ্ছা, চাচার শরীর কেমন? ও ঠিক আছে, রাখি তাহলে। মিতা, শুনছো? কি লাগে বলো, চা না কফি? না না, চা কফি কিছু লাগবে না। সংসারে কাজ করতে করতে তো একেবারে ক্লান্ত হয়ে যাচ্ছ। আমি সে কথা বলেছি কখনো? বলতে হবে কেন, আমি বুঝি না। আচ্ছা শোনো, শিলা ফোন করেছে, ওরা 2-1 দিনের মধ্যে আসবে। ওরা মানে? ওরা মানে শিলার হাজবেন্ড, শাশুড়ি আর ছেলে মেয়ে। কি হলো, কিছু বলছো না কেন? সামনেই টুনটুনের পরীক্ষা, এখন ওরা এলে টুনটুনের পড়ালেখার অনেক ক্ষতি হয়ে যাবে। কিন্তু শিলার শাশুড়ির খুব শরীর খারাপ, ডাক্তার দেখাতে আসছে। এখন তো জেলা শহরগুলোতেও বড় বড় ডাক্তার যায়, ওখানেই দেখাতে বলো। যা, তাই বলা যায় নাকি? আর চাচা শুনলে কি বলবেন? তাছাড়া তুমি তো জানোই, বাবা মা মারা যাওয়ার পরে চাচা আমাকে লেখাপড়া করিয়ে বড় করেছে। এখন শিলার এরকম বিপদের সময়ে আমাদের বাসায় আসতে না করব? ওরা এখন আসা মানেই হচ্ছে টুনটুনের পড়ালেখার অনেক ক্ষতি হয়ে যাবে। আমি কোনোভাবেই চাই না আমার মেয়ের পড়ালেখার ক্ষতি হোক। মিতা প্লিজ, একটু স্যাক্রিফাইস করো না। কি বলছো তুমি? তোমার মেয়ের পড়ালেখার ক্ষতি করে স্যাক্রিফাইস করতে বলছো? ইম্পসিবল। আমি সব মানতে রাজি আছি, কিন্তু আমার মেয়ের পড়ালেখার ক্ষতি হবে এটা আমি মানতে পারবো না। তাহলে আমাকে কি করতে বলছো? আমি এখন ওদেরকে কি বলবো? ঠিক আছে, আমি টুনটুনকে নিয়ে মার বাসায় চলে যাব। ওরা চলে গেলে তারপর ফিরে আসব। তবুও আমার মেয়ের পড়ালেখার ক্ষতি আমি হতে দিব না। তুমি এটা কি বলছো? এটা ভালো দেখায় নাকি? ভালো মন্দ দেখানোর তো কিছু নেই, সবার আগে আমার মেয়ের পড়ালেখা। আমি তো আমার জন্য কিছু করছি না, টুনটুনের পরীক্ষার কথা ভেবেই এই ডিসিশন আমাকে নিতে হচ্ছে। ভাবি জানেন, আমার মেয়েটা না একদমই পড়তে চায় না, পড়াশোনায় খুব ফাঁকি দেয়। আমার মেয়েকে বলতেই হয় না, পড়ায় খুব মনোযোগী। এই জন্যই তো আপনার মেয়ে সবসময় ফার্স্ট হয়। ইস, আমার টুনটুন যদি একটু সিরিয়াস হতো পড়াশোনায়, তাই না? ভাবি, ওরা তো ছোট, ওদের এত প্রেশার দিবেন না। ওরা ওদের মন মতো চলুক, দেখবেন ঠিক মন দিয়ে পড়াশোনা করবে। নিজের মেয়ে ফার্স্ট হয় তো, তাই কুবুদ্ধি দিচ্ছে। বুঝি, আমি সব বুঝি। আমার মেয়ে সিরিয়াসলি পড়লে আপনার মেয়ে যদি আর ফার্স্ট হতে না পারে, এজন্যই তো টুনটুনকে পড়ায় প্রেশার না দেওয়ার জন্য বুদ্ধি দিচ্ছে। ভাবি, কিছু ভাবছেন? না না, কিছু না। আচ্ছা ঠিক আছে ভাবি, যাই। আচ্ছা, দেখা ঠিক হবে। আছে। ভাবি, মেয়েকে ফার্স্ট দেখার জন্য যা করছেন তা মোটেই ঠিক না। চল, আজ হেঁটেই বাসায় যাই। না, না বললে তো হবে না মা, এখান থেকে এখানে বাসা, হেঁটে যেতে 5 থেকে 7 মিনিট লাগে। কোনো রিক্সাই তো পাচ্ছি না, আমি কি করব? আমি হেঁটে যেতে পারবো না।
জেদ করিস না মা, চল না মা। আমাদের একটা গাড়ি থাকলে খুব ভালো হতো, তাই না মা? এজন্যই তো বলি মন দিয়ে পড়াশোনা কর। পড়াশোনা করলে গাড়ি বাড়ি সব কিছু হবে। এজন্য তোকে ফার্স্ট হতে হবে, ফার্স্ট। তাহলে গাড়ি বাড়ির জন্যই ফার্স্ট হতে হবে? হ্যাঁ অবশ্যই। আর মা, যারা ফার্স্ট হতে পারে না তাদের কি গাড়ি বাড়ি হবে না? এই পাক্কা কথা বলিস না তো, চল তাড়াতাড়ি চল। কি করে মিতাকে বোঝাই? আমাদের তো আত্মীয় স্বজন আছে, তাদের সুবিধা অসুবিধা দেখতে হবে। শিলারা এলে, মিতা বাড়ি না থাকলে ওদের আমি কি বলবো? কি ভাববে ওরা? সবার ছেলে মেয়েরাই তো পড়াশোনা করছে, তাই বলে আত্মীয় স্বজন আসবে না? আমরা যৌথ পরিবারে মানুষ হইনি? কই, আমাদের তো তাতে কখনো লেখাপড়ার ক্ষতি হয়নি। মিতা, তোমরা কেন এই নিঃসঙ্গতায় সুখ খোঁজো? এর পরিণাম তো কখনো শুভ হতে পারে না। কিন্তু আমি এখন কি করব? ভাবি, প্রীতিকে গানের টিচারের কাছে দিয়ে এলেন? জি ভাবি, আপনি এত দেরি করলেন কেন? যান যান, তাড়াতাড়ি যান। কি হলো? তোকে নিয়ে না আর পারি না। তুই এত স্লো সব কিছুতে। উফ, এত স্লো হলে জীবনে কিচ্ছু করতে পারবি না, বুঝছিস? হ্যাঁ, ফাস্ট হতে হবে, ফাস্ট। মা, সবাই কি ফার্স্ট হয়? চুপ কর, তোকে সব কিছুতে ফার্স্ট হতে হবে, ফার্স্ট। মনে থাকে যেন। চল তাড়াতাড়ি। পড়াশোনা ফেলে এখানে কি? তোমার সাহস তো কম না, বাবার ল্যাপটপ অন করেছ? যাও পড়তে যাও। আর একটু মা। না, পড়তে যাও। পড়া আমার আর ভাল লাগে না। কি বললে তুমি? মুখের উপরে কথা বলছো? বেয়াদব মেয়ে, যাও। বাপের আদর পেয়ে পেয়ে একদম মাথায় উঠে বসেছে। কি মামুনি, কি পড়া হচ্ছে? ইংলিশ। কি ব্যাপার, তোমার চেহারা এরকম দেখাচ্ছে কেন? মন খারাপ নাকি মামুনির? কি হয়েছে মা, আমাকে বলো। বাবা, আমি ফার্স্ট না হতে পারলে বড় হয়ে কিচ্ছু করতে পারবো না। পারবে না কেন? অবশ্যই পারবে। আচ্ছা তুমি বলো, ক্লাসের সবাই কি ফার্স্ট হয়? শোনো, তুমি যদি মন দিয়ে কোনো কিছু করো তাহলে সেটা অবশ্যই হবে। বাবা, আমার খুব খেলতে ইচ্ছে করে, বন্ধুরা সবাই খেলে, আমি একটুও খেলতে পারি না। মেয়েটার সাথে মিতা যা করছে তা মোটেই ঠিক না। ছোট মানুষ, এত চাপ নেবে কি করে? কিন্তু মিতা তো কোনো কথাই শুনছে না। ও যা করছে তাতে টুনটুনের ভালোর থেকে খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি। বাবা, আমি খেলবো না বাবা। হ্যাঁ বাবা, অবশ্যই তুমি খেলবে, কিন্তু মামুনি সামনে তো তোমার পরীক্ষা, আর পরীক্ষার আগে পড়ার অনেক চাপ থাকে। পরীক্ষাটা শেষ হয়ে গেলেই তুমি খেলবে, তারপর আমরা ঘুরে বেড়াবো, আমরা অনেক বেড়াবো। বাবা, ফুপুরা কবে আসবে? আমি পাপু ভাই আর পরীর সাথে খেলবো না। পাপু ভাই আর পরী এলে খুব মজা হবে, ওদের সাথে খেলবো, ঘুরবো, বেড়াবো। বলো না বাবা, ওরা কবে আসবে? আসবে মা, ওরা আসবে।
তুমি এখন পড়ো। এটা শিলা ফোন করছে। কি বললে? ধরিনি, কল ব্যাক করে বাসার ঠিকানাটা দিয়ে দেই। আমার যা বলার বলেছি। আমার মেয়ের পড়াশোনার ক্ষতি করে আমি কিছু করতে দিব না, ঠিক আছে? তুমি শিলাদেরকে আসতে বলে দাও, আমি আমার মেয়েকে নিয়ে কালকে মার বাসায় চলে যাব। তা হয় না এটা, তোমার সংসার, তোমার বাসা, ওরা আসবে আর তুমি। আমার বাসা, আমার বাসায় যদি হয় তাহলে আমার কোনো মতামতের দাম থাকবে না? আমাদের কোনো সুবিধা অসুবিধা থাকতে পারে না? তাহলে কি বলবো আমি শিলাকে? বলবো তোরা এখন আসিস না, টুনটুনের সামনে পরীক্ষা, তোরা এলে ওর লেখাপড়ার ক্ষতি হবে। এত কথা বলার দরকার কি? তুমি বলে দাও না যে আমি আর টুনটুন অসুস্থ, জ্বর ঠান্ডা, খুব বাজে অবস্থা। মিথ্যা বল? তুমি আমাকে মিথ্যা বলতে বলছো? তোমার মেয়ের পড়াশোনার ক্যারিয়ারের জন্য এইটুক মিথ্যা কথা বলাই যায়। মিতা, এই তুমি যা ভালো বোঝো তাই করো তো। আমার একটাই কথা, আমার মেয়ের পড়াশোনার ক্ষতি করে আমি কোনো কিছু করতে দেব না, দেব না। হ্যালো, আসসালামু আলাইকুম আপা। আপা আমি আজকে টুনটুনকে পড়াতে আসতে পারছি না, সরি আপা, একটা প্রবলেম হয়ে গেছে। আমার বোন হসপিটালে। আমি জানি যে টুনটুনকে একদিনও বিনা কারণে পড়াতে না আসাটা আপনি পছন্দ করেন না, কিন্তু কী করবো আপা, বিপদে পড়ে গেছি। আমি আমি কাল চলে আসবো। জি আপা, জি, আসসালামু আলাইকুম। ভাবি আজকেও দেরি করলেন? হ্যাঁ ভাবি, আজকেও একটু দেরি হয়ে গেল। আজকে বাসায় রান্না করিনি তো, ভাবলাম মা আমি একটু বাইরে খাই, চাইনিজ খেতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। ও আচ্ছা ভাবি, টুনটুনকে গান ছাড়া আর কি কি শেখাচ্ছেন? টুনটুনকে টুনটুনকে তো আমি গান, নাচ, অভিনয়, কবিতা আবৃত্তি সবই শেখাচ্ছি। আচ্ছা ভাবি, জি। আপনি প্রীতিকে শুধু গান শেখাচ্ছেন কেন? প্রীতির গানের প্রতি ইন্টারেস্ট বেশি, তাইও গানটাই শিখছে। তবে আমার মনে হয় কি আপনি ভুল করছেন ভাবি। এখন সব কিছু শেখানো ভালো, সব কিছুর চর্চা থাকা ভালো। ভাইরালের যুগ, কখন কোন বিষয়টা হিট হয়ে যায় বলা তো যায় না। ভাবি প্রীতি ছোট মানুষ, আমি ওর উপর কোনো কিছু চাপাই দিতে চাই না। ওর যেটা খুশি মনে হয় ও সেটাই করে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে দিয়ে আসি। আচ্ছা।
কি ব্যাপার, এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরলে? কি হলো? এই কি হয়েছে তোমার? এমন লাগছে কেন তোমাকে? শরীর খারাপ লাগছে? কথা বলছো না কেন? প্রোডিউসারের সাথে ঝামেলা হয়েছে কোনো? পলাশ, পলাশ কি হয়েছে আমাকে খুলে ডোন্ট টাচ। কি হয়েছে? লায়ার, লায়ার, আই অ্যাম এ লায়ার। কি বলছো তুমি এসব? ঠিকই বলছি, আমি মিথ্যাবাদী, মিথ্যুক। সারা জীবন বলেছি মিথ্যা বলা মহাপাপ, আর সেই মিথ্যা কথা আমি আজকে বলেছি। সো আমি পাপী। কি বলতে বলবো, কি হয়েছে আমাকে বলবে তো? তোমার তোমার জেদের জন্য আজকে আমি আমার বোনের সাথে মিথ্যা কথা বলেছি। বলেছি তুমি আর টুনটুনি কেউ অসুস্থ, এই অবস্থায় তোরা ঢাকায় আসিস না। তো শিলারা তো আসেনি, তাহলে সমস্যা কোথায়? সত্য কখনো চাপা থাকে না। শিলারা জেনে গেছে যে আমি মিথ্যা কথা বলেছি, এবং আমার বাসায় ওরা আসুক সেটাও আমি চাই না, এটা ওরা বুঝে গেছে। ওরা কিভাবে জানবে আমি আর টুনটুন অসুস্থ না? দুপুরে চাইনিজ খেতে গিয়ে মা মেয়ে ফেসবুকে ছবি পোস্ট করছো, নিশ্চয়ই অসুস্থ হলে কেউ চাইনিজ খেতে যায় না। আর শিলা সেটা দেখে আমাকে ফোন করলো, ফোন করে বলল, ভাইয়া তুই তো কোনোদিন মিথ্যা কথা বলতিস না, তুই আজকে কেন মিথ্যা কথা বললি? তুই যদি না চাস আমরা তোর বাসায় যেতাম না, তাই বলে তুই মিথ্যা কথা বললি? বাবা তুমি মিথ্যা বলেছো? হ্যাঁ মা, আমি মিথ্যুক। মিথ্যা বলা না পাপ? হ্যাঁ মা, মিথ্যা বলা পাপ। আমি পাপ করেছি, আমি পাপী মা। কেন আমার বাবা তো মিথ্যা বলে না? কিন্তু আমি বলেছি মা, আমি মিথ্যা বলেছি, আমি পাপ করেছি, আমি পাপী। বাবা তুমি তো সেদিন পাপ এবং পাপী দুজনকে ঘৃণা করতে বললে। হ্যাঁ বলেছি। আজকে থেকে তুমি আমাকে ঘৃণা করো, কারণ আমি পাপী। কিন্তু তুমি তো আমার বাবা। সম্পর্ক কোনো ব্যাপার নয়, যে পাপী তার পরিচয় সে শুধুই পাপী। আজকে থেকে তুমি আমাকে ঘৃণা করতে শুরু করো মা, হেট মি। না না, না বলে তো হবে না, বলো, বলো তুমি আমাকে ঘৃণা করো, বলো। কি আবোল তাবোল বলছো তুমি এসব? চুপ! একদম চুপ, তুমি একটা কথাও বলবে না। বলো, বলো তুমি আমাকে ঘৃণা করো, বলো, বলো হেট মি, বলো। না বলবে না। কেন বলবে না? ও বলবে না কেন? ওর দোষ কোথায়? বাইরের কেউ যদি পাপ করে আর তাকে যদি ঘৃণা করা যায়, তাহলে বাবা পাপ করলে তাকে ঘৃণা করা যাবে না কেন? শুধু বাবা বলে?
ওর শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে। ডাক্তারকে ফোন করো না। কি হলো? কিছু বলছো না কেন তুমি? মারে মারে, চুপ কর, কিচ্ছু বলিস না, চুপ কর। সব দোষ আমার, আমি পাপী। বাবা মিথ্যা বলে। হ্যাঁ মা, আমি মিথ্যুক, আমি পাপী মা। আমাকে ক্ষমা করে দেব, আমাকে মাফ করে দে। আমি পাপী, আমি জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না মা। আমাকে মাফ করে দে মা, আমাকে ক্ষমা করে দে মা। থ্যাংক ইউ বাবা। বাবা ফুপুরা আসবে না? আমি পাপু ভাই আর পরীর সাথে খেলবো না? বাবা আমার খুব খেলতে ইচ্ছে করে। হ্যাঁ, তুই খেলবি। ওরা আসবে, ওরা কালকেই আসবে। আমি এখনই ফোন করে তোর ফুপুকে বলে দিচ্ছি। আমি সরি বলে নিব। সব দোষ আমার মা। ফুপুরা এলে খুব মজা হবে। আমি পাপ্পু ভাই আর পরীর সাথে খেলবো, ঘুরবো, বেড়াবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই খেলবি, বেড়াবি, তোর যা ইচ্ছে তাই করবি। তাহলে পড়ার ক্ষতি হবে না মা? আমি ফার্স্ট হতে পারবো না তো? না মা, তোকে ফার্স্ট হতে হবে না। তুই যা হবি তাতেই হবে। ফার্স্ট না হলে আমার তো গাড়ি বাড়ি কিচ্ছু হবে না। কে বলেছে? কে বলেছে মা ফার্স্ট না হলে গাড়ি বাড়ি হবে না? সবাই কি ক্লাসের ফার্স্ট হয়? তুমি যে কাজটা মন দিয়ে করবে, দেখবে ভবিষ্যতে তুমি যেটা করতে চাইছো সেটাই করতে পারো। মা বাবা কি ঠিক বলছে? হ্যাঁ মা, বাবা ঠিক বলেছে। আমি এতদিন তোকে ভুল বলেছিলাম। এখন থেকে তুই যেমন পড়বি, তেমন খেলবি, ঘুরে বেড়াবি, তোর যা ইচ্ছে তাই করবি। আমি কিচ্ছু বাধা দেব না। প্রমিস? প্রমিস। তাহলে দেখে নিও মা, এবার আমি ফার্স্ট হবই হব।